ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আপনার নামটা কি বলবেন? আপনি কোথা থেকে এসেছেন? মোহাম্মদ আলামিন, আমি বাংলাদেশ কুড়িগ্রাম জেলা, রংপুর কুড়িগ্রাম। তো আমি আসছি 1 বছর মানে প্লাস। তা আপনি কোথায় থাকেন? এখানে যেখানেই থাকুন, আপনি কোথায় থাকেন এখন? কোন দাম্মাম, দেশে থাকুন? সৌদি আরব, দাম্মাম, খোবার, আল খোবার। এটা তো আপনার এই যে প্রবাস জীবন কেমন চলছে, বা আপনার যে অতীত যে প্রবাস জীবনে আপনার প্রথম আসলেন এই প্রবাস জীবনে, সেই জীবনটা কেমন ছিল, বা এখন বর্তমান জীবনটা কেমন চলছে? আজকের এই যে একটা বৈকালের সময় আপনি কাটাচ্ছেন, কেমন লাগছে? সবকিছু মিলিয়ে আপনি বলুন আপনার জীবনের গল্প। শুরুটা মানে খুবই খারাপ ছিল। মানে সেটা বলুন, এই যে বাংলাদেশি মানুষ কিন্তু শুনছে আপনাকে। আসলে শুরুটা অনেক খারাপ ছিল, কারণ ফ্যামিলিকে ছেড়ে আসছি। ফ্যামিলি ছেড়ে যখন আমরা যখন আমি আসার জন্য রেডি হই, তখন থেকেই মানে প্রথমত ভালো লাগছিল যে বিদেশ যাবো এরকম একটা মনের মধ্যে আর কি। হ্যাঁ, অনেক স্বপ্ন, অনেক কিছু। যখন এয়ারপোর্টে আসলাম তখন বুঝলাম যে আমি যে চলে যাইতেছি সবাই ছেড়ে, মানে তখন বুঝছি যে আমি কি ছেড়ে যাইতেছি। আসলে এই যে আসলাম, আসার পরে এখন পর্যন্ত যে শান্তিতে আছি এমনটা না। আচ্ছা, অবশ্যই প্রবাস জীবন এমনিতেই কষ্ট। দেশের জন্য মানে খুবই মন কাঁদছে, ঠিক আছে, খুবই। তো এর ভিতরেও হাসি মুখে কথা বলতে হয় সবার সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে চোখের পানি আড়াল করে সবার সাথে ভালোভাবে কথা বলতে হয়। প্রবাস মানে হ্যাঁ, প্রবাস জীবনটাই মনে হয় এমন। প্রবাস নতুন এক বছর হিসেবে মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে মনে হয় এটাই প্রবাস। প্রবাস মানে আপনার হারিয়ে ফেলা উজ্জ্বল শৈশব। সেই সব শৈশবের মানুষও কিন্তু আপনাকে শুনছে, বোঝাতে পারবো না ভাই। শুনছে, আপনার এরকম যে মাতা কষ্ট। শুনছে। হ্যাঁ। তো এই যে আপনি প্রবাসে আছেন, আপনার যে প্রবাস জীবন কত বছর অতিবাহিত হলো? 1 বছর প্লাস। আপনি ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে কি করতে চান? বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে আপনি বর্তমানে কি চান সার্ভিস? বা আপনি যদি নিঃস্ব হয়েও যান, তো বাংলাদেশের সরকারের কাছে আপনার কি চাওয়া আসলে? এটা বলুন বাংলাদেশের মানুষের কাছে। প্রথমত মানুষ প্রবাসে আসে, দেশে যায় অবশ্যই ভালো ভালো একটা বিজনেস করবে, ব্যবসা। বসে তো আর খাবে না। না। প্রবাসীরা কিন্তু দেশে যায় বসে খায় না, না না না, পরিশ্রম করে। অবশ্যই। তো অবশ্যই ভালো ভালো ইচ্ছে আছে যে কোনো একটা ভালো ব্যবসা করব, মানে ফ্যামিলি চলার মতো এরকম কিছু একটা করে নিয়ে যাইতে হবে। আর সরকারের কাছে কি আর আশা করব? গত যে সরকার গেছে বা আমার বছর থেকে আমি দেখতেছি এরকম মানে কিছু পাই না। কোনো প্রবাসী আজ পর্যন্ত সরকারের কাছে কিছু পাই না। কি আশা করতে পারি? কিন্তু বর্তমানে সরকার আছে, আমার ডক্টর ইউনূস সরকার, সে যদি থাকে আল্লাহর রহমতে চাইতে হবে না, আমি মনে করি চাইতে হবে না প্রবাসীদের। সে নিজেই ভালো কিছু করবে প্রবাসীদের জন্য, অবশ্যই যদি সে থাকে। অবশ্যই। তো আপনার যে এই যে প্রবাস থেকে আপনার দেশে যাওয়া, ছুটিতে দেশে যাওয়া আসা, এই সার্ভিস আপনি কি চান আসলে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে? অবশ্যই এই যে এয়ারপোর্টে যে হয়রানিগুলো হচ্ছে, এয়ারপোর্টে বিশেষ করে এয়ারপোর্টে এই যে চুরি হওয়া, এই লেগেজ ভাঙা, মানে ব্যবহারে যে কয়দিন আগে একজনের মারল, বাইরে দেখলাম মারল, মানে এতটাই খারাপ এয়ারপোর্টের মানে কর্মচারীদের ব্যবহার। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, মানে খুবই এটা ভাষায় আপনাকে বোঝাতে পারবো না যে এত পরিমাণ রাগ করে তাদের উপর। যাই হোক, আপনার প্রবাস জীবনের গল্প বললে অনেক কিছু, অনেক, এটা বলে তো সেটা শেষ করার মতো নয়, প্রবাসীদের গল্প শেষ হবে না। শেষ হবে না। তো আসলে সুখ দুঃখ মিলিয়ে জীবন, এই জীবনকে আপনার মেনে নিতে হবে। সবার কাছে আপনার ভিডিওর মাধ্যমে দোয়া চাই, সবার কাছে, দেশবাসীর কাছে, সমস্ত মানে যত প্রবাসী আছে সবার জন্য মন থেকে সবাই দোয়া করুক, তারা যেন ভালো থাকে, যে যেখানে থাকুক ভালো থাকুক, যে দেশে থাকুক। তো আমি একটা কথা বলতেছি, সেটা হলো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। যারা নতুন প্রবাসী আসতে চায়, আপনার নাম বলে এবং আপনার এলাকার নাম বলে আপনি নতুনদের উদ্দেশ্যে আপনার যে জ্ঞানমূলক কথা, যে প্রবাসে আসলে কি কষ্টটা পেতে হয় বা কি সুখটা আবার পরবর্তীতে পান, সেটাই আপনি এদিকে এই ক্যামেরার সামনে তাকিয়ে বলুন। অবশ্যই আমি বলবো যারা নতুন আসবেন, মানে কাজ জানতে হবে ভাই। অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ, কারিগরি সার্টিফিকেট, যে কোনো কাজ, কারিগরি সার্টিফিকেট, যে কোনো কাজ শিখে আসবেন, তাহলে ঠেকবেন না। আর অবশ্যই আসবেন নিজস্ব লোকের মাধ্যমে। একবারে যেমন অনেক দালাল আছে, আইনে বিপদে ফেলায় দেয়, অনেক মানুষ এরকম আছে। একবারে ঘনিষ্ঠ যারা বন্ধু আছে বা ভাই আছে বা চাচা আছে, যে থাকুক না কেন, নিজস্ব লোক, একবারে বিশ্বস্ত লোক, এরকম লোকের মাধ্যমে আসবেন। সমস্যা নাই, প্রবাস কষ্ট করতে হবে স্বাভাবিক, কিন্তু আসলে নিজস্ব লোকের মাধ্যমে আসবেন, সে যেন ভালো হয়, সব দিক থেকে যেন ভালো হয়। তো যাই হোক ভাই, হ্যাঁ। আপনার জীবনের গল্প শুনলাম, প্রবাস জীবনের গল্প। তো আরো একদিন আবারও শুনবো, আবারও অল্প অল্প করে শুনবো ইনশাআল্লাহ। তো
তো সেই অপেক্ষায় তখন আমার চ্যানেল হচ্ছে বাংলা ওয়ার্ল্ড, বাংলা জনমানুষের কথা বলে, প্রবাসীদের কথা বলে। নামটা জানা হলো? আমার নাম হচ্ছে এনামুল আন্নাফি, ইউটিউব ব্লগার। হ্যাঁ। সো সঙ্গেই থাকবেন। আপনার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।